বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 4 থেকে আলোচনা করব ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে দেখবে, আশা করি উপকৃত হবে। এখানে দেখো 4 নম্বর পৃষ্ঠায় নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করো। এখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো সংক্ষেপে কীভাবে আমরা গুণ করতে পারি সেগুলোই এখানে বোঝানো হয়েছে, যে আমরা গুণনকে ভেঙে পাশাপাশি গুণ কিভাবে করতে পারি সেটা দেখানো আছে এখানে। দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে 6042 গুণ 1514 সমান 6242। এটা কে আমরা কিভাবে ভেঙে নর্মালি গুণ করলে আমরা কি করি, একটা এত বড় সংখ্যাটাকে নিচে আরেকটা সংখ্যা লিখে গুণ করি, কিন্তু আমরা এখানে সেটা করব না করে আমরা এই পদ্ধতিতে গুণ করব। যেমন এখানে দেখো যে একটা সংখ্যাকে ভেঙেছে কিভাবে, 1514 এটাকে ভেঙেছে কিভাবে, 1000 যোগ 500, তাহলে 1500, 1500 যোগ 10 আর 4 14, তাহলে 1514। তাহলে এটা যদি আমরা করি তাহলে কিভাবে করবে সেটা দেখাইছে এখানে। তাহলে 1000 এই চারটা সংখ্যা যখন আলাদা আলাদাভাবে এটাকে গুণ করব তখন এরকম হবে। এটাকে এটা দ্বারা গুণ করলাম, তারপরে যোগ দিলাম, তারপরে 500 দিয়ে আবার এটাকে গুণ করব, তারপরে 10 দিয়ে গুণ করব, তারপরে 4 দিয়ে গুণ করব। তাহলে আমরা এই করার পরে আমরা এখানে সংখ্যাগুলি লিখব। যেমন এখানে যদি আমরা গুণ করে ফেলি তাহলে গুণ করি আমরা যদি, তাহলে এটা 1 দিয়ে এটাকে গুণ করলে কী হবে, 6042 কী হবে, 6042 6042। আর যেহেতু এখানে 3টা শূন্য আছে, আমি এখানে 3টা শূন্য বসিয়ে দিব, 3টা শূন্য বসিয়ে দিলাম, তাহলে আমাদের গুণ হয়ে গেল। 3টা শূন্য বসিয়ে দিলে কী হলো, গুণ হয়ে গেল। আবার এটা যদি গুণ করি আমি, তাহলে 5 দিয়ে এই পুরোটা সংখ্যায় গুণ করব। গুণ করে এখানে যে 0 দুইটা আছে, এই 0 দুইটা এখানে বসিয়ে দেব। তাহলে 5 দিয়ে এটা গুণ করো কী হয়, 5 দা প্রথম এই 2কে করি, 5 দা 2কে করলে প্রথম 5 দিয়ে 2কে করি, 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1, 5 4 20, 20 আর 1 কত 21, 21-এর 1, হাতে আছে 2, 5 দা 0 করলে 0 0, তাহলে মানে 2 2 আমি লিখব। তারপর আছে 5 দা 6কে করবো 5 6 30, তাহলে লিখে নিলাম আমি 30। এখন যেহেতু 2টা শূন্য আমাদের এখানে রয়ে গেছে, এই 2টা শূন্য পাশাপাশি বসায় দিলেই গুণ হয়ে যায়। তোমরা এই ধরনের গুণ শিখেছ, যে একটি সংখ্যার পাশে যদি অনেকগুলি শূন্য থাকে শুধু সংখ্যাটা গুণ করলেই, যেমন এটা 1 দিয়ে গুণ করেছি আমরা 6042, শাস্তি 3টা শূন্য বসিয়ে দিয়েছি এরকম। তাহলে এখানে যদি আমি এখানে শুধু 1 দিয়ে গুণ করব, কাকে গুণ করব, এই যেটাকে গুণ করলে কী হবে আমাদের, এইটাই হবে 6, লিখে নিই 6042। আর আমাদের যেহেতু একটা শূন্য বাদ আছে ওইটা আমি এখানে লিখে দিলাম, বাস গুণ হয়ে গেল। আর শেষে আমাদের গুণ করবো কত, 4 দিয়ে, 4 দিয়ে গুণ করবো এটাকে। 4 দিয়ে গুণ করে নিই, 4 আর 2 গুণ করলে কত হয়, 8, 4 দিয়ে 4কে করলে 4 4 16 6, হাতে আছে 1, তাহলে 1 যেহেতু শূন্য আসে জন্য সেই একটাই বসে যাবে এখানে। এখন 4 দিয়ে 6 থেকে করি 424 লিখে নিলাম। এখন আমি যদি সবগুলোর সঙ্গে গুণ যোগ করে ফেলি, এখানে যোগ যেহেতু আছে, যোগ 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 যোগ, তাহলে আমি যোগ করে ফেললে আমাদের হয়ে যাবে। যেমন যোগ করার সময় 0 0 0, আর এখানে কত 8, তাহলে আমি লিখব কত 8। প্রসেসগুলো জানো, তারপর আমি দেখাচ্ছি। এখানে কত 6 2, 6 দিয়ে কত 8 8, আর এদিকে যদি 0 0 আসে তাহলে এখানেও হবে 8, লিখে নিলাম 8। তারপরে 1 1 আর 4 কত 5, আর এদিকে আসে 0, তাহলে 5 লিখে নিব আমি, 5 লিখে নিলাম। এখন যোগ করবো কত 4 4 আর 0 4, 4 আর 1 5, 5 দিয়ে
7, তাহলে এখানে লিখব কত আমি 7। তারপর 2, 2 আর 6 8, 8 আর 2 10, 10 আর 4 14, 14 কত হবে 14 4, হাতে থাকবে 1, 1 তো হাতের 1 এদিকে তো নাই, 1 1 আর এখানে 0, তার মানে 1ই হবে 1। তারপর থাকলো কি এখানে আছে 3 আর এখানে 6, 3 আর 6 কত হয় 9। তাহলে আমি সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এইভাবে গুণ করলে যে গুণ্যকে আমরা ভেঙে ভেঙে গুণ করতে পারি। গুণ্যকেও ভেঙে গুণ করা যায়, গুণনকেও ভেঙে গুণ করা যায়। তো এখানে প্রথম আমরা যেটা করেছি সেটা হলো গুণনকে ভেঙেছি, এটা ছিল গুণন, তাহলে এটা গুণনকে ভেঙেছি। এখন যদি আমরা গুণ্যকে ভেঙতে চাই তাহলে এটা করতে পারবো। গুণন তো অবশ্যই জানো, গুণক গুণন গুণফল। তো এখানে আমরা গুণ্যকে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। এটার একটা নমুনা, হুবহু এটার মতোই এখানে হবে। সেটা আমাদের যে ফাঁকা করে দেয়া আছে ভেঙে করার জন্য, তোমাদের প্র্যাকটিসের জন্য, সেটা আমি করে দেখাচ্ছি। দেখো 6 0 4 2, 6 0 4 2, এটাকে আমরা ভাঙবো। এখন এই 3টা আকারে ভাঙবো আর এটা ঠিক রাখবো। তাহলে এটা যেহেতু ঠিক থাকবে এটা আমি এখানে লিখে নিই আগে। ঠিক আছে, 15 14, 15 14, আর এখানে এটাকে ভাঙবো। তো এইটাকে আমি ভাঙি কীভাবে দেখো, 6, আমি যদি লিখি 6 0 0 0 6000 লিখতে পারি। তারপর 42 আছে, 42কে আমরা লিখতে পারি কত কত, এমনভাবে লিখবে যেমন দশক শতক হাজার এই ধরনের ফরম্যাট আসে, শূন্যর সাথে যাতে থাকে, তাহলে 40 লিখতে পারি। আর 2, এইকে আমি 2 লিখে দিলাম। তাহলে এখন এই 3টা যোগের টোটাল হবে এটা, আর গুণ করবো আমি এটা দিয়ে। তো এখন আমি এটা যেহেতু গুণ করবো, এটাও 3টা আলাদা আলাদাভাবে লিখবো। তাহলে আমি লিখে নিই এবার 6 0 0 0, 3টা 0, গুণ করবো কত 15 14 দিয়ে। এখানে লিখবো 15 14, তারপর কত লিখেছিলাম 40, তাহলে এখানে লিখবো আমি 40 40, 40 গুণ করবো সেই একই জিনিস 15, তারপর 14, তারপর 2, এখন 2 দিয়ে গুণ করবো। কাকে গুণ করবো 15 14কেই, 15 14, আমি লিখে নিলাম। এখন কি করা যায় দেখো, 6000 গুণ 15, তাহলে 6 দিয়ে আমি এই পুরোটাকে গুণ করব। গুণ করে এখানে যা সংখ্যা হয় সাথে 3টা শূন্য বসা দিলেই আমার গুণ হয়ে যাবে। এটা আমরা জানি ভালো করি। তাহলে 6 দিয়ে এটাকে গুণ করি, 6 দিয়ে যেহেতু তার 3টা শূন্য দিতে হবে এই পাশে, একটু জায়গা গেলে, তাহলে 6 দিয়ে 424-এর 4, 424-এর 4, হাতে আছে 2, 2 6 একে 6 আর 2 8, তারপরে 6 আর 15, গুণ করলে 6 15 একবার লিখে ফেলি 90, ব্যাস হয়ে গেল। এখন যেহেতু 3টা শূন্য আমাদের আছে, তাহলে এখানে 3টা শূন্য বসাইতে হবে। লিখে দিলাম 3টা শূন্য। এখন যোগের জায়গায় যোগ 40 গুণ, এখন তাহলে 4 দিয়ে আমি এটাকে গুণ করবো। যেহেতু শূন্য আছে, শূন্যটা আগে ডান পাশে দিয়ে নিই একটা, তাহলে 4 দিয়ে গুণ করলে কত হয়, এই 4 দিয়ে গুণ করবো। 4 4 16 6, হাতে আছে 1, 4 রেখে 4 আর রেখে 5, তাহলে 4 15 60, ইজিলি করে নিলাম। এখন সাথে আছে কত 2, 2 গুণ এত, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয়, 2 দিয়ে গুণ করে 4 দুগুণে 8, 2 তারপর 15 আর 2 গুণ করলে 30,
ব্যাস। এখন আমরা যোগ করব সবগুলা। তাহলে যোগ করলে 0 0 8, তাহলে 8 নেই 8, তাহলে 2 6 0 যোগ করলে কত হয় 8, তাহলে 0 5, তাহলে 5 আর 0 তার মানে 5। তারপর আছে 3 0, তাহলে 3 আর 4 7। এখন 4টা সংখ্যা চলে গেল, তাহলে হলো 6 নাম্বারটা 6 আর এখানে 8, 6 8 14, 14 কত হবে 4, 6 8 14 4, হাতে আছে 1, তাহলে 1 এখানে একই হবে। আর উপরে ছিল আমাদের আর থাকে কত 9। তাহলে দেখো কত পাইলাম আমি 9 1 4 7 5 8 8। দেখো এই যে আগে করেছিলাম আমরা, সেখানেও আছে আমাদের 9 1 4 7 5 8 8, 9 1 4 7 5 8 8। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে গুণক, প্রথম আমরা যদি গুণককে ভেঙি, যেমন গুণককে ভেঙেছিলাম, সেক্ষেত্রেও আমরা যা সহজে রেজাল্ট পেয়ে গেছি। আবার যদি গুণ্যকেও ভেঙে করি, সেক্ষেত্রে আমরা একই রেজাল্ট পেয়ে গেছি। আবার আমরা যদি নর্মালি গুণ করতাম একটা নিচে আর একটা সংখ্যা লিখে, সেটাও আমরা একই রেজাল্ট পাবো, বরঞ্চ এটার চেয়ে এই গুণগুলি আমাদের অনেক সহজ হয়েছে। সুতরাং আশা করি বুঝতে পেরেছ। তোমাদের এই যে পাশাপাশি গুণ, যেগুলো সংক্ষেপে এই নিয়মে করতে বলা হবে, সেগুলো কিন্তু পরীক্ষাও আসতে পারে, এইভাবেই তোমাদের করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।